দেখে নাই, আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে, যারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, পুলসিরাত দেখে নাই, কবরের মধ্যে রাখার পরে কি অবস্থা হবে এই খবর কেউ জানে না, কেউ দেখে না, এইগুলো না দেখে যারা বিশ্বাস করে এরা হচ্ছে এক নম্বরের হুদাল লিল মুত্তাকিন। বলি সুবহানাল্লাহ। আমরা মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে কি অবস্থা হবে আমরা দেখি নাই, কিন্তু আমরা শুনেছি। কোথায় শুনেছি? রাসূলুল্লাহ আমাদের বলেছেন। বলি সুবহানাল্লাহ। এই খবর, এই গায়েবের খবর, আমরা যে বলি যে রাসূল গায়েবের খবর দেনওয়ালা, কেমন দেনওয়ালা? গায়েবের খবর কেমন হচ্ছে? এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদা যে রাসূল গায়েবের খবর দেনওয়ালা। একটা হচ্ছে আলিমুল গায়ব আর একটা হচ্ছে ইলমে গায়ব। পার্থক্য আছে। আলিমুল গায়ব হচ্ছে আল্লাহ তাআলা। আলিমুল গায়ব আল্লাহ, যিনি গায়েবের উৎস, যিনি গায়েবের উৎস, সব কিছু তার তরফে তিনি রব্বিকারী আল্লাহ। আর একটা হচ্ছে ইলমে গায়ব, আল্লাহ তার হাবিব তার রাসূলকে যে গায়েবের ইলম দিয়েছেন, এই খবর দেনওয়ালা হচ্ছে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমরা বলি যে রাসূলুল্লাহ হচ্ছে ইলমে গায়ব, গায়েবের খবর দেনওয়ালা। কেন গায়েবের খবর দেনওয়ালা? মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে আপনার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে আমরা কেউ জানি না, কেউ দেখি না। এটা তো গায়েব। এই গায়েবের খবর তো রাসূল দিয়েছেন। জান্নাত কেমন, জাহান্নাম কেমন, পুলসিরাত কেমন, হাসর মিজান কেমন হবে, সমস্ত গায়েবের খবর তো রাসূলুল্লাহ দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন যে আল্লাযী ইউমিনুনা বিল গায়ব হুদাল লিল মুত্তাকিনের প্রথম নম্বর সংজ্ঞা যারা ঈমানদার, যে যারা আল্লাহকে দেখে নাই, আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করেছে, যারা কিয়ামত দেখে নাই, হাসর মিজান পুলসিরাত দেখে নাই, এই যে না দেখা বস্তুকে যারা বিশ্বাস করেছে, এরা হচ্ছে প্রথম নাম্বার মুত্তাকিন। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন যারা গায়বের প্রতি বিশ্বাস রাখে, ওয়া ইউকিমুনাস সালাতা, যারা সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহ দেওয়া রিজিক থেকে, আল্লাহ দেওয়া সম্পদ থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, দান করে, এরাই হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। এরাই হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহ নিয়ামত। সকালবেলা ধনী তুই ফকির, সন্ধ্যাবেলা সম্পদ দিয়েছে যদি অহংকার করেন, তাকাব্বুরি করেন, গর্ব করেন আমার এত সম্পদ আছে, সকালে আছে বিকালে নাই, আমার আল্লাহ যদি ইচ্ছা করে বান্দার সমস্ত সম্পদ এক মুহূর্তের মধ্যে নিয়ে নিবেন, এটা আমার আল্লাহর ক্ষমতা। এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি আমার দেওয়া রিজিক থেকে আমার পথে ব্যয় করো। যদি আমার পথে ব্যয় করো তাহলে তোমরা হুদাল লিল মুত্তাকিন হবে, তাহলে তোমরা পরহেজগার হবে, তাহলে তোমরা আমার প্রিয় বান্দা হবে। আর যদি আমার পথে ব্যয় করো, দান করো, সদকা করো, তাহলে আমি আল্লাহর যে ক্রোধ রয়েছে, যে রাগ রয়েছে তোমার প্রতি, এই দানের মাধ্যমে, সদকার মাধ্যমে তোমার সমস্ত, তোমার প্রতি যে রাগগুলো রয়েছে সব রাগ নিভে যাবে। বলি সুবহানাল্লাহ। এখন আপনি কি দান করবেন? আল্লাহ কোরআনে কারিমের মধ্যে এটা বলে দিয়েছেন কি দান করবেন, কোন বস্তু দান করবেন, কেমন বস্তু দান করবেন। আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন বান্দারে তুমি ওই বস্তু দান করো যেই বস্তুটা তোমার কাছে প্রিয়, তোমার কাছে ভালো, যেটা তোমার কাছে প্রিয়, তোমার কাছে ভালো, সেই বস্তু আমি আল্লাহর রাস্তায় দান করো।